এদিকে 10 দলীয় জোটের প্রথম নির্বাচনী জনসভা ঢাকায় আজ ধূপখোলা, গ্যান্ডারিয়া এবং আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করেছে জামায়াতের নেতৃত্বাধীন এই জোট। ধূপখোলায় দলটির আমির ডক্টর শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য সান্ধ্যকালীন বাস চালু করবেন তারা। আর জোটের শরিকরা বলছেন, জুলাই চেতনায় নতুন বাংলাদেশ করা হবে। আরো জানাচ্ছেন সিফাত ফারুকী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 10 দলীয় জোটের এই জনসভায় অংশ নেন অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। বেলা 1টা নাগাদ ঢাকা 4 ও 5 আসনের কাজলা বীজ এলাকায় যৌথ জনসভায় অংশ নেন জামায়াতের আমির। তিনি হুঁশিয়ারি দেন, ক্ষমতায় যারা আসবেন তারা কোনো দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে। একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয়, বিচারের আওতায় আনা হয়, ইনশাআল্লাহ তাআলা আজিম সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্টকেও শাস্তির আওতায় আনা হবে। এটা দেখা হবে না হু শি অর হি ইজ, তিনি কে, এটা দেখা হবে না, দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা। তাদের জোটের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতিও তুলে ধরেন শফিকুর রহমান। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। এ সময় ঢাকা 6 আসনের গেন্ডারিয়া এলাকার জনসভায় অংশ নেন জামায়াতের আমির সহ 10 দলীয় জোটের নেতা, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি ও এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ। তারা বলেন, দিল্লির দাসত্ব কাউকে কায়েম করতে দেয়া হবে না। যাদের স্বপ্ন জেগেছে আবার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার, যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। দীর্ঘ 25 বছর কি দেখেছি, ভারতের দালালেরা, মোদির দাসেরা দেশ পরিচালনা করেছে। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। এখন একটা বড় লোক থানায় গেলে তাকে আদরে সম্বর্ধনা জানিয়ে ভিতরে নেওয়া হয়, গরিবকে বাইরে রাখা হয়, কারণ সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি, আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। আর 47, 71 ও 24-এর যোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হ্যাঁ, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য হ্যাঁ, 47, 71, 24-এ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হ্যাঁ। সিফাত ফারুকী, 71, ঢাকা।